ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদের ব্যক্তিগত প্রাপ্তি কি তা হয়তো অনেকেই বলতে গেলে ঢোক গিলবে 5 বার। তবে আইপিএল এর একটি লিস্ট দেখানো হলে শুধু ওই জায়গাটায় বাংলাদেশিরা প্রাপ্তি ছাড়া আর কিছুই দেখবে না। বলা হচ্ছিল আইপিএল এর ইমার্জিং প্লেয়ারের তালিকার কথা। আইপিএল এ এখন পর্যন্ত ইমার্জিং খেলোয়াড় হয়েছেন 16 জন ক্রিকেটার, যার সব কজনই ভারতের ক্রিকেটার। কোথাও কি ভুল ধরতে পারছেন? না ধরতে পারলেও সমস্যা নেই, আপনাকে ভুল ধরিয়ে দেওয়া হচ্ছে, একটু অপেক্ষা করুন। আইপিএল এর 16 জন ইমার্জিং ক্রিকেটারের মধ্যে 15 জন রয়েছে ভারতীয় ক্রিকেটার এবং একজন রয়েছেন বিদেশি ক্রিকেটার। সেই বিদেশি ক্রিকেটারের কথা একটু পরে আসা যাক, আগে চলুন দেখে নেওয়া যাক কোন 15 জন হয়েছিলেন ইমার্জিং ক্রিকেটার। শ্রীভাৎস গোস্বামী একজন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার। অনেকটা তার ক্রিকেটের আদর্শ অ্যাডাম গিলক্রিস্টের মতো। 2008 সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি। এমনকি সেই প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তিনি গুরুত্বপূর্ণ 58 রান করেছিলেন। আইপিএল এর প্রথম মৌসুমের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে দলে নিয়েছিল এবং কয়েকটি সাধারণ খেলার মাধ্যমে ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিল। এই তালিকার 2 নম্বরে রয়েছে সবার পরিচিত নাম রোহিত শর্মা, যিনি বর্তমানে সিনিয়র পুরুষদের ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। 2006 সালে ভারত অনূর্ধ্ব-19 দলের সদস্য ছিলেন রোহিত। আইপিএলে ডেকান চার্জার্স তাকে দলে নিয়েছিল এবং দ্রুত একজন প্রতিভাবান তরুণ হিসেবে নিজের নাম তৈরি করে ফেলেছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে ডেকান চার্জার্সকে 26 রান করে ম্যাচ জেতাতে সাহায্য করার জন্য বিখ্যাত ছিল তিনি। এমনকি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হ্যাটট্রিক করে 6 রানে 4 উইকেট নেন তিনি। পরবর্তীতে দ্য হিটম্যান সেরা সাদা বলের খেলোয়াড়দের একজন এবং আইপিএল এর অন্যতম সেরা অধিনায়ক হয়ে ওঠেন। আইপিএল এর 3য় বছরে সৌরভ তিওয়ারিকে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে মনোনীত করা হয়েছিল। সেই মৌসুমে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিনিধিত্ব করেছিলেন। ঝাড়খণ্ডের এই বাঁহাতি ব্যাটার 2008 সালে ভারত অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন। তবে আইপিএল এর 2010 সংস্করণই তাকে আলোচনায় এনে দেয়। দৃঢ়ভাবে গড়ে ওঠা এই ব্যাটার সেই মৌসুমে সেই ফ্র্যাঞ্চাইজির হয়ে 16টি ম্যাচে 419 রান করেছিলেন, যা তাকে ওডিআই ক্যাপ পেতে সাহায্য করেছিল এবং পরের মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7 কোটি টাকারও বেশি দাম দিয়েছিলেন। এরপর একে একে ইকবাল আব্দুল্লাহ, মনদীপ সিং, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, শ্রেয়াস আইয়ার, বাসিল থাম্পি, ঋষভ পান্ট এবং পরবর্তীতে আরও অনেক জুনিয়র খেলোয়াড়রা পেয়েছেন ইমার্জিং খেলোয়াড়ের তকমা। তবে শ্রেয়াস আইয়ারের পরের খেলোয়াড়টার নাম কি ভুলে গিয়েছেন সবাই? আসুন মনে করিয়ে দেয়া যাক। শ্রেয়াস আইয়ারের পরের বার অর্থাৎ 2016 সালে আইপিএল এর একমাত্র ভারতীয় এবং বিদেশি ক্রিকেটার হিসেবে ইমার্জিং প্লেয়ারের খেতাব জেতেন মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত একমাত্র বিদেশি ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর, যিনি 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় পুরস্কার পেয়েছিলেন। মুস্তাফিজ 16 ম্যাচে 17 উইকেট নিয়ে 7 এর কম ইকোনমিতে সবার নজর কেড়েছেন এবং একটি স্মরণীয় মৌসুম কাটিয়েছিলেন। তারপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে। মিজানুর রশিদ, কালের কণ্ঠ স্পোর্টস।